উইলিয়াম শেক্সপিয়রকে প্রশ্ন হয়েছিল হোয়াট ইজ লাইফ। তিনি বলেছেন লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান ভ্রমণ। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই ভ্রমণের মধ্যে আছি। বাবারা, কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কোরআন বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আগে মওতকে বানিয়েছেন, মওত ঠিক করেছেন আগে, মওত বানিয়েছেন আগে, হায়াত বানিয়েছেন পরে। কেন? যাতে আপনাদেরকে বলছি, আপনারা অনেকে এখানে বিসিএস ক্যাডার থাকতে পারেন, এমবিএ পাস থাকতে পারেন, মাস্টার্স অনার্স পিএইচডি ডিগ্রিধারী থাকতে পারেন। এগুলো সব কিন্তু হায়াতের ব্যাপার, এগুলো জীবনের জন্য। কিন্তু আল্লাহ যে জিনিসটা আগে আপনাকে বানিয়ে রেখেছেন, আপনার হায়াতের আগে আপনার মওত বানিয়ে রেখেছেন। অথচ আপনাকে যদি এখন জিজ্ঞেস করি আপনি কি মওতের টোটাল সেই সাবজেক্টটা সম্পর্কে অবগত আছেন কিনা, আপনি কি জানেন কিনা আপনাকে যে মরতে হবে, আপনি যে মরার পরে আপনাকে সওয়াল জবাব করবে, আপনাকে যে মরার পরে দাফন কাফন করা হবে, এই ব্যাপারে আপনি জানেন কিনা, আপনি জানাজার নামাজের নিয়ত জানেন কিনা, এগুলো মওতের বিষয়ের পড়ালেখা। আপনি জানাজার নামাজের দোয়া জানেন কিনা, জানাজার নামাজের যে সানা জানেন কিনা, জানাজার নামাজের কয় তাকবীর জানেন কিনা, দাফন কেমনে করতে হয়, কাফন কেমনে পড়াতে হয় জানেন কিনা। যদি বলি এখানে 90% লোক বলবে হুজুর জানি না। তো কি করেন? বলে আমার বাবা মারা গেলে হুজুরকে ডেকে আনি, আমার মা মারা গেলে দোয়ানি ডেকে আনি দূর থেকে, আমি তো জানি না। অথচ আমাদের উচিত মৃত্যুর সাবজেক্ট সম্পর্কে আগে অবগত হওয়া। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমেরিকার একজন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, যার নাম হচ্ছে কিরদেইজা রদ্রিগেজ। কিরদেইজা রদ্রিগেজ সে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, ব্লগার, লেখক। সে অনেক পয়সাওয়ালা ছিল। সে জীবনের শেষ বেলায় মৃত্যুর আগে একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিল। সে চিঠিটা ছিল এমন যে হেই দুনিয়ার মানুষ, আমার চিঠি যারা পড়বে তোমরা উপলব্ধি করতে পারবে দুনিয়াটা আসলে কি। সে লিখে দিয়েছে, প্রথম কথা ছিল এই যে আমি কিরদেইজা রদ্রিগেজের প্রসাদের সমান বাড়ি আছে, অথচ আজকে আমাকে থাকতে হচ্ছে হাসপাতালের 10 ইঞ্চি 10 হাতের 10 গজের একটা রুমের ভিতরে। সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। সে বলে আমার চুল প্রতিদিন ডিজাইন করে দেওয়ার জন্য 7 জন বিউটিশিয়ান কাজ করত, বেতনদারি। কিন্তু আজকে আমার মাথায় চুল নাই যে সেটাকে ডিজাইন করবে, আঁচড়িয়ে দেবে। সে বলে গিয়েছিল পৃথিবীর এমন কোন দামি ব্র্যান্ড নাই যে ব্র্যান্ডের গাড়ি আমার গ্যারেজে নাই, অথচ আমাকে প্রতিদিন চলাফেরা করতে হচ্ছে হাসপাতালের হুইল চেয়ারে বসে বসে, স্ট্রেচারে বসে বসে। সে বলেছে যাওয়ার সময় এই দুনিয়ার মানুষ, ব্যাংকের এমন কোন অ্যাকাউন্ট নাই যেখানে আমার টাকা নাই, অথচ আজকে আমার সমস্ত টাকাকে আমি হাসপাতালের ডাক্তারের কাছে এনে বললাম আমাকে একটু সুস্থ করে দেন। তিনি বললেন পৃথিবী পরিমাণ টাকা দিলেও আপনাকে আর 1 সেকেন্ড বাঁচানো সম্ভব হবে না। কোরআন বলে দিয়েছে ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যুর ঘন্টা বাজবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। তিনি বলে গেছেন এই দুনিয়ার মানুষ, প্রতিদিন আমি বিভিন্ন 5 স্টার হোটেলে ঘুরে বেড়াতাম, আজকে এই রেস্টুরেন্ট, কালকে সেই রেস্টুরেন্ট, পরশু ওই রেস্টুরেন্ট, কিন্তু এখন আমাকে ঘুরে বেড়াতে হয়েছে এক ল্যাব থেকে আরেক ল্যাব, রক্ত দিতে হয়েছে পরীক্ষার জন্য। আজ তোমাদেরকে বলে যাচ্ছি এই পৃথিবীর মানুষ, মনে রাখবে টাকা আপন নয়, মানুষ আপন। মানুষ আপন, টাকা পর। যত পারিস মানুষ ধর, যত পারিস মানুষ ধর। মানুষ ধরে রাখবেন। টাকার জন্য আজকে কত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, অথচ সেই টাকা কিন্তু আপনাকে 1 সেকেন্ডও বাঁচাতে পারবে না। যেই মানুষটাকে আপনি মহব্বত করছেন, আপনার মা, আপনার বাবা,
আপনার বড় ভাই, আপনার উস্তাদ, তিনি যদি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, হয়তো এমন হতে পারে 1 সেকেন্ডের মধ্যে আপনার ক্যান্সার ডিলেট হয়ে হায়াত আরো 10 বছর বেড়ে যেতে পারে। জোরে বলেন না ঠিক কিনা? কোরআন বলছে ইয়ামহুল্লাহু মাইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ চাইলে তকদিরের লেখনী রেখে দিতে পারেন অথবা মুছে দিতে পারেন। আল্লাহর কাছে আসে আসল গ্রন্থ উম্মুল কিতাব। সেটা কোনটা? তকদিরের উপরে আরেকটা তকদির আছে আল্লাহর কাছে, রিজার্ভ ফান্ড। সেখান থেকে কখন দেয়? যখন আপনার মা, আপনি যখন গিয়ে মায়ের হাতে 100টা টাকা তুলে দেন, মা তুমি কিছু খাইও, তখন আপনার মা যখন আপনার জন্য হাত তুলে দেয় আল্লাহর কাছে, আগামী কাল আপনার বিশাল ট্রাক অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, কিন্তু মায়ের তোলা হাত আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে, আল্লাহ আপনার ট্রাক অ্যাক্সিডেন্ট ডিলিট করে দিয়েছেন, আরো 10 বছর হায়াত বাড়িয়ে দিয়েছেন। হাই হাই হাই। শুধু তাই নয় বাবারা, আমার নবীর এক সাহাবা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় কাজ হলে একটা মান্নত করেছি। এই ঘটনা আছে মাওয়াইজে নাইমিয়া, আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমের কিতাব মাওয়াইজে নাইমিয়ার মধ্যে এই ঘটনা আছে। বলে আমি মান্নত করেছি, যদি আমার কাজটা হয়ে যায় তাহলে আমি বেহেশতের দরজার উপরের চৌকট আর নিচের চৌকটে চুমু খাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাজটা তো হয়ে গেছে, এখন আমি বেহেশতের চৌকট কোথায় পাবো চুমু খাওয়ার জন্য? মান্নত কেমনে পুরা করব? তো আমার নবী বলেন, তুমি বেহেশতের চৌকটে চুমু খেতে চাও? তাহলে যাও, বেহেশতের উপরের চৌকট হলো তোমার বাবার কপাল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বেহেশতের নিচের চৌকট হলো দরজার নিচের চৌকট তোমার মায়ের কদম। তুমি যদি মান্নত পূরণ করতে চাও, গিয়ে তোমার বাবার কপালে চুমু খাও, তোমার মায়ের কদমে চুমু খাও, তোমার বেহেশতের চৌকটে চুমু খাওয়া হয়ে যাবে। এরপরে এক সাহাবা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মা বাবা বেঁচে না থাকে, বলে বেঁচে না থাকলে সে যেন কবরস্থানে গিয়ে তার বাবার কবরের মাথার সাইডে চুমু খায় আর তার মায়ের কবরের পায়ের সাইডে গিয়ে চুমু খায়। বাবারা আমার, অনেকদিন হয়েছে মা বাবার কবরের পারে গিয়েছেন, একটু যাবেন। ওই ব্যক্তি বলে, আমার ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। মৌলা আলী দয়া এসে গেছে। আপনার কিন্তু দয়া আসবে না, আপনি অনেক ব্যস্ত। সেই যে কবরে দিয়ে আসছেন আপনার দাদাকে, একবার সূরা ফাতিহা পড়ার টাইম কিন্তু আপনার নাই, আপনি এত ব্যস্ত। কিন্তু আপনি তো জানেন না, ওই কবরে যখন আপনি যাবেন, আপনার নাতিও কিন্তু ব্যস্ত হয়ে যাবে। কথা জোরে বলেন না ঠিক কিনা? মৌলা আলী 100 রাকাত নফল নামাজ পড়লেন, 3 খতম কোরআন শরীফ পড়লেন ওই অপরিচিত মুর্দার জন্য। পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দেখে আযাব বন্ধ হয় না। চলে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত নামাজ পড়লাম, এত কিছু করলাম এই বান্দার জন্য, কিন্তু তার আযাব তো বন্ধ হচ্ছে না। নবীজি বলেন, চলো আমাকে নিয়ে চলো। আয় হায়, কেমন দয়াল নবী! এসে দেখে ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। বলে, আলী, কবরের আযাব তো বন্ধ। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো কবর ছিল, আযাব চলছিল। বলে, তোমার বোধহয় ভুল হচ্ছে। না ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে চিহ্ন দিয়ে গিয়েছিলাম। এমন সময় জিবরিল আমিন এসে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব, আপনার আলীর নামাজ দরকার নেই, একটু তাকাইলেই তো আযাব বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ এখানে আরেকজনের মর্যাদা দেখাতে চায়। বলে, কেমন? বলে, আপনার আলী নামাজ পড়েছে, কোরআন পড়েছে, আল্লাহ আযাব বন্ধ করে নাই, কিন্তু আপনার আবু বকর সিদ্দিক মাথার চুল আঁচড়াচ্ছিলেন, হঠাৎ করে একটা চুল উড়ে উড়ে এসে এই কবরস্থানে পড়া মাত্র কবরের সমস্ত মুর্দাদের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সিদ্দিক আকবরের চুলের ওসিলায়। কেমন, क्या शान है अबू बकर सिद्दीक का।